আযীম। আমরা ৭৯ নম্বর আয়াত থেকে নিয়ে আমরা ৮৬ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত শুনলাম। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি। ৭৯ নম্বর আয়াতে, তার আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের মাঝে কথোপকথন যেটা হচ্ছিল সেটাই আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এর মূল কারণটা হচ্ছে যে এই আয়াতগুলো থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। আপনি যখনই কোরআন পড়বেন, চিন্তা করবেন, দেখবেন যে সেখান থেকে এমন কিছু বিষয় আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে আপনি অবাক হবেন যে এই বিষয়গুলো আগে আমরা চিন্তা করি। কারণ বারবার একটা মনে প্রশ্ন সবারই আসে যে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা ঘটেছে হাজার হাজার বছর আগে, এই ঘটনাগুলো কি আল্লাহ তাআলা এখন কি চান? এই ঘটনাগুলো বারবার এই জন্য তিলাওয়াত করতে হচ্ছে, আমাদের সামনে আসছে, আল্লাহ নাযিল করেছেন, কারণ এই আয়াতগুলোর মধ্যেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। হাজার হাজার বছর আগে প্রেক্ষাপট যেটা ছিল, এই হাজার হাজার বছর পরে দেখবেন যে প্রেক্ষাপট একই রকম আছে, শুধু চরিত্রগুলো ভিন্ন। তো এই জন্য আমরা এগুলোকে মিলায় নেবার চেষ্টা করব, যাতে করে আমরা সতর্ক থাকতে পারি, আমরা নিজেরা সতর্ক হতে পারি এবং সেই সাথে এই আয়াতগুলো থেকে যেন শিক্ষা নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তো যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হলো মূসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বলেছিলেন, ফেরাউন এবং তার সম্প্রদায়কে বলছিলেন যে তোমরা আল্লাহকে মানো এবং তিনি সব ধরনের আল্লাহর বাইরে না চলে সুস্পষ্ট যে সকল মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেগুলো যখন তিনি প্রকাশ করলেন, ওরা তখন অস্বীকার করে বলল যে আসলে বুঝতে পারছি তুমি আমাদের ক্ষমতা চাচ্ছ, তোমরা দুই ভাই আমাদেরকে হটিয়ে দিয়ে ক্ষমতা নিতে চাও, আর আমরা যেটা আমাদের বাপদাদা থেকে পেয়ে আসছি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, এই সকল নামই দেখবেন প্রতি সময় প্রত্যেকটা যুগে যুগে এই সকল শব্দ দিয়ে আমরা আমাদের অনেক বিষয়গুলোকে আমরা নিজেরা ধারণ করি, লালন করি, আবার অনেকগুলো ব্যাপারকে আমরা অগ্রাহ্য করার চেষ্টা করি। কৃষ্টি বলি, ঐতিহ্য বলি, কালচার বলি, হ্যাঁ, এইসব বিষয়গুলো নিয়ে আমরা উত্থাপন করার চেষ্টা করি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এই কথাই বলল যে এই যে আমরা পূজা করছি, আমরা এটা করছি, আমরা সেটা করছি, আমরা পাহাড়ের কাছে যাই, আমরা মূর্তির কাছে যাই, আমরা অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, এগুলো হচ্ছে আমরা আমাদের বাপদাদা থেকে পেয়ে আসি, আমাদের ঐতিহ্যগত বিষয়, সুতরাং এগুলো আমরা ছাড়ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি এক কাজ করো, ফেরাউনকে তুমি এবার চ্যালেঞ্জ করো। ঠিক আছে, তুমি তোমার নিজের ক্ষমতা প্রকাশ করতে চাও, দেখি তোমার কি ক্ষমতা আছে, তোমার কি ক্ষমতা আছে দেখো। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, তো ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম, যে ফেরাউন বলল কি, সে বুঝতে পারছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ক্ষমতা আছে এইটা আসলে যেন তেন বিষয় নয়, এটা আল্লাহ প্রদত্ত, সে বুঝতে পেরেছে। তো বুঝার কারণে সে করলো কি, সে ভাবলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাওয়ার দেখিয়েছে এর চেয়ে আবার বেশি সুপার পাওয়ার দরকার। তো সেই সুপার পাওয়ারটা কি, সেই যুগের সুপার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল জাদুকরদের হাতে। আপনারা দেখবেন যে এক একটা সময় সমাজের মধ্যে এক একটা বিষয় নিয়ে পাওয়ার কাজ করে, ক্ষমতা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে যখনই নবী রাসূলগণকে পাঠিয়েছেন, সেই যুগে যেই বিষয়টার বেশি কদর ছিল, যেই বিষয়টা বেশি পাওয়ার ছিল, যে বিষয়টা নিয়ে মানুষ গর্ব করত, যেটা নিয়ে তারা প্রভাব বিস্তার করত, আল্লাহ তাআলা সেই নবী রাসূলকে তার চেয়ে বেশি পাওয়ার দিয়ে আল্লাহর পক্ষ থেকে মুজিজা দান করতেন, কুদরত দান করতেন, রাসূলগণ সেটা মুজিজা হিসেবে প্রকাশ করতেন। তো সেই সময়ে ক্ষমতাবান ছিল জাদুকর, কারণ জাদুকররা মানুষের চোখে কি বলবো ইন্দ্রজাল তৈরি করে মানুষের সামনে অসত্যকে সত্য হিসেবে তুলে ধরত। একজন জাদুকরের কাজ যেটা সত্য নয় সেটাই মানুষের চোখের সামনে পর্দা ফেলে দিয়ে অসত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার তারা চেষ্টা করত। এবং এটা ছিল ফেরাউনের একটা পাওয়ারের অংশ। যখনই ফেরাউনের সাথে কেউ বেয়াদবি করত, ফেরাউনের অবাধ্য হতো, তখনই ফেরাউন তার এই পাওয়ারটা খাটাতো, জাদুকরদেরকে বেরিয়ে দিত এবং জাদুকররা তাদেরকে হ্যাস্ত করত।
মানুষ খুব ভয় পেত। ভাই সাপকে না ভয় পায়। আপনারা এখানে যদি ছোট্ট একটা সাপ দেখেন, আপনি দেখবেন যে আপনি ভয় পাচ্ছেন, আপনার ভয় লাগবে, আপনি ছোটাছুটি করবেন। এখন সেটা সাপ হোক আর দড়ি হোক আর চোখের সামনে যাই হোক, আমাদের অনেক সময় চোখের সামনে যখন আমরা যখন প্রবঞ্চিত হই, আমাদের মনে হয় যে কিছু একটা দাঁড়িয়ে আছে, কিছু একটা হচ্ছে, তখন নিজে নিজে একটা ভয় লাগে। তো জাদুকররা এই কাজটাই করে। তো ফেরাও তাদেরকে দিয়ে যেহেতু প্রভাব বিস্তার করতো, সে বললো কি উক্তুনি বিকুল্লি সাহিরিন আলিম, আমার এই রাজত্বের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভালো বড় বড় যারা বিখ্যাত জাদুকর আছে তাদেরকে নিয়ে আসো, এবং তাদেরকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে লেলিয়ে দেওয়ার চেষ্টা করল। সবাইকে নিয়ে এসছে এবং মানুষের সামনে হযরত মুসা আলাইহিস সালামকে পরাস্ত করার জন্য সে তার জাদুকরদেরকে নির্দেশ দিল, অর্থাৎ ক্ষমতার প্রভাব বিস্তার করল। তো তারা যখন আসছে, ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মুসা আলকুম মা আনতুম মুলকুন, যখন জাদুকররা এসছে, আসার পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের যা কিছু আছে সেটা তোমরা দেখি আমার উপর প্রয়োগ করো। দেখেন, এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যারা ঈমানদার তারা কখনোই আগে কখনো আক্রমণ করে না, তারা প্রতিহত করে। একটা পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই তারা প্রতি উত্তর দিয়ে থাকে। চাইলে হযরত মুসা আলাইহিস সালাম প্রথমেই কিন্তু তিনি তার মুজিজাটাকে প্রকাশ করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেন। তিনি বলেছেন যে আলকু মা আনতুম মুলকুন, তোমরা কি করো দেখি। আপনি ঠিক এমনি করে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো অভিযান পরিচালনা করেছেন, যত জায়গায় মুসলমানদেরকে পাঠিয়েছেন, কেউ হয়তো নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, ইসলাম অবমাননা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনোই তাকে আক্রমণ করতে পারেন। বলছেন যে তুমি গিয়ে প্রথমে দাওয়াত দিবে, আত্মসমর্পণের আহ্বান জানাবে, দাওয়াত দিবে, এরপরে যদি সেটা না শুনে তারপরে অপেক্ষা করবে, যখন সে তোমার প্রতি আক্রমণ করবে এরপরে তোমরা জবাব দিবে। এটা একটা চমৎকার বিষয়। সবসময় প্রত্যেক নবী রাসূলগণ তার উম্মার জন্য দরদি ছিলেন, কখনোই চান নাই যে তার উম্মাহ তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হোক। যখনই তারা ক্ষতি করেছে তখন তার জবাব তারা দিয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা যেগুলো নিয়ে আসছো দেখি, তোমরাই প্রথমে দেখাও তোমাদের কি ক্ষমতা আছে, কতটুকু তোমাদের ক্ষমতা আছে তোমরা দেখাও। ফালাম্মা আলকাউ ক্বালা মুসা মা জিতুম বিহি সিহর, তারা যখন তাদের নানা ধরনের জাদু প্রদর্শন শুরু করলো, কেউ রশি ফিকে মারে, কেউ ইটা ফিকে মারে, সেটা সাপ হয়ে যায়, কিলবিল করে আসছে, ভয়ঙ্কর দৃশ্য। তো যখনই এগুলো আসলো, তো মুসা আলাইহিস সালাম তিনি দেখলেন, ফালাম্মা আলকাউ ক্বালা মুসা মা জিতুম বিহি সিহর, তিনি বললেন তোমরা এগুলো যা করেছো এগুলো তো কিছুই না, এটা তো ইন্দ্রজাল মাত্র, এটা চোখের সামনে একটা ভেলকি মাত্র, এটার কোনো বাস্তবতা নাই, এটা একটা অসত্য জিনিস। মা জিতুম বিহি সিহর, এটা তো একটা জাদু ছাড়া কিছুই নয়। ইন্নাল্লাহা সায়ুবতিলু, আল্লাহ তাআলা এটাকে বাতিল করে দেবেন, এগুলোকে নস্যাৎ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ তাআলা কখনোই যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন শুধরে দেন না। এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী একটা আয়াত। সেটা এই জন্য, প্রথম কথা হলো এই আয়াত আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে ভাই, সেটা হলো যারা অসত্যের পথে চলে, যারা অসত্য নিয়ে অহংকার করে বেড়ায়, প্রভাব বিস্তার করার চেষ্টা করে, এই অসত্যটা হলো একটা বিশাল বেলুনের মতো। আপনার সামনে যখন অনেকগুলো বেলুন নিয়ে আসা হবে, আপনার কাছে মনে হবে যে সে অনেক জিনিস নিয়ে আসছে, কিন্তু এই বেলুনগুলোর যে কোনো পাওয়ার নাই, এটা যে আপনি ছোট্ট একটা আলপিন দিয়ে ফুটো করে দিলে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অসত্য বিষয়গুলো সত্যের সামনে এমন, সত্য দেখতে ছোট হতে পারে কিন্তু এটা ছোট বিষয় না, এটা একটা পাওয়ারফুল জিনিস। আর অসত্য এটা অনেক বড় দেখতে দেখা যায়, কিন্তু এটা আসলে কিছুই না, কারণ এটার মধ্যে আসলে পাওয়ারের মতন কোনো কিছু নেই, এটা একটা ভেলকি মাত্র।
তো হযরত মুসা আলাইহিস সালাম এটাই বলেছেন যে তোমরা যে এত কিছু দেখালা, তোমাদের প্রভাব, এই ক্ষমতা সেই ক্ষমতা দেখাইলা, এটা তো আসলে কিছুই না, এটা একটা জাদু মাত্র। আর এটা আল্লাহ একদিন নস্যাৎ করে দিবেন। কারণ এই জাদুটোনা দিয়ে প্রভাব বিস্তার করে সেই সময় দেখেন, আমরা পরে আসছি, ওই সময়ে ফেরাউন নিজে এই সকল জাদুর প্রভাব মানুষের উপর বিস্তার করে সে কি করত, সে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে বলতো যে আমি সমাজটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে চাই, আমি শান্তি চাই, আমি শৃঙ্খলা চাই, আমি মানুষের মাঝে এটা চাই সেটা চাই, অনেক সুন্দর সুন্দর কথা বলে এই উল্টাপাল্টা কাজ সে করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত মুসা আলাইহিস সালামের কথাটা, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, যারা মুখে সততার কথা বলে, সমাজ সংস্কারের কথা বলে, কিন্তু ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আল্লাহ তাআলা তাদের কখনো উদ্দেশ্য সফল হতে দিবেন না। তাহলে ভাইরা আমার, এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? আপনি যুগে যুগে দেখেন হযরত আদম আলাইহিস সালামের সেই সময় থেকে শয়তানের সাথে ঈমানদারের এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এবং শয়তান এবং তার দোসররা সবসময় দেখবেন তারা তাদের এই সকল অসত্য বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে নানাভাবে ভয় দেখাবে, ভীতি দেখাবে, আমাদেরকে প্রবঞ্চিত করবে, আমাদেরকে তাদের চাকচিক্যময় অনেক কিছু দেখাবার চেষ্টা করবে। কিন্তু আমরা যখন তার গভীরে প্রবেশ করব এবং আমাদের হাতে যদি সত্য থাকে, আমাদের হাতে যদি আল্লাহর বাইয়িনাত থাকে, কোরআন থাকে, তাহলে দেখবো যে এগুলোর ভিতরে আসলে কিছু নেই। ভাই, এই কথাটা এখন আমাদের জন্য অত্যন্ত সহজ একটা বিষয়। কারণ হলো বর্তমান সময়ে আমরা দেখেছি অনেক সুপার পাওয়ার ক্ষমতাবান রাষ্ট্রনায়ক যারা আছে, ক্ষমতাবান রাষ্ট্রগুলো যারা আছে, তারা দেখেন তো সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্ট অনুজীবের কাছে কিভাবে তারা আত্মসমর্পণ করেছে। এই করোনার কাছে মানুষ কতটা অসহায় একটু ভাবুন। তাহলে আল্লাহর ক্ষমতা কত বিশাল আমরা এটা পরিমাপ করতে পারবো না। কিন্তু আমাদের ক্ষমতা কত বিশাল, আমরা যে অহংকার করেছি যে আমাদের অনেক ক্ষমতা, সেই ক্ষমতা যে একটা সামান্য অনুজীবের কাছে কিভাবে হেরে গেল, যা দেখাই যায় না। এখন যদি আল্লাহর কোনো সৃষ্ট এমন কোনো ক্ষমতা আল্লাহ দেখান যেটা দেখা যায়, তাহলে সেটা কি হতে পারে? একটু যদি আমরা ভাবার চেষ্টা করি, সত্য কতটা শক্তিশালী আর মিথ্যা নিজেকে যতটাই শক্তিশালী দাবি করুক না কেন, এটা কতটা অসার আমরা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। এবং এই আয়াত সেই কথাই বলছে, ইন্নাল্লাহা সায়ুতিলু, আল্লাহ সেটা বাতিল করে দেবেন। পরের আয়াতে শুধু তাই নয়, আরো বলা হলো ওয়াইহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এটা হলো আমাদের জন্য আশার বাণী। এই আয়াত যদি আমরা মনে রাখতে পারি, স্মরণে রাখতে পারি, ইনশাআল্লাহ তাআলা কোনো মুসলিম কখনোই হতাশ হবেন না। আল্লাহ তাআলা বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন ওয়াইহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা, আল্লাহ তাআলার কালিমা মানে হচ্ছে আল্লাহর যে সত্য, আল্লাহর যে দ্বীন, আল্লাহর পক্ষ থেকে যেই আমাদের কাছে নিয়ামত এসেছে, দ্বীন এসেছে, এইটা আল্লাহ প্রতিষ্ঠা করবেন। ওয়াইহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, এবং এটা প্রতিষ্ঠিত হবে, আল্লাহ করবেনই। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও যারা পাপাচারে লিপ্ত, পাপিষ্ঠ, অপরাধী, এরা এটা কিছুতেই পছন্দ করবে না। আপনি দেখেন যুগে যুগে তাই হয়ে আসছে। নানা ভাবে, নানা মোড়কে আমরা দেখেছি যে মিথ্যাকে মানুষ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, দ্বীনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোনীত জীবন বিধানকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোদিন সেটা সম্ভব হয়নি। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথা যদি আপনারা চিন্তা করেন, যে সেই সময়ে অত্যন্ত দুর্বল মানুষ ছিলেন মুসা আলাইহিস সালাম, কারণ তার পক্ষে তেমন কোনো লোকবল নাই, তার কোনো অস্ত্রশস্ত্র নাই, তার কোনো সৈন্য সামর্থ্য নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাইয়িনাত দিয়েছেন, কালিমাত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দ্বীন দিয়েছেন, এই জন্য তিনি প্রচন্ড শক্তিশালী। পক্ষান্তরে
পক্ষান্তরে সেই সময়ে ফেরাউনের চেয়ে এত শক্তিধর কেউ ছিল না, তার কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই সব কিছুর পেছনেই ছিল অসারতা। সেই কারণে আল্লাহ তাআলা একটা পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জয়ী ঘোষণা করেছেন এবং বিজয় দান করেছেন। তো রব্বুল আলামিন তারপরে বললেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আরেকটি শিক্ষণীয় আয়াত আমাদের সামনে, সূরা ইউনূসের 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ফামা আমানা লিমূসা। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনায় জাদুকররা মেনে নিতে বাধ্য হলো যে মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন যে মুজিজা, এটা কোনো জাদু না। কারণ কোনটা জাদু আর কোনটা জাদু না, কোনটা সত্য আর কোনটা সত্য না, সেটা আমরা ভালো করে বুঝি। আমাদের জিনিসগুলো ছিল অসত্য, এটা মানুষের চোখে একটা ভেঙে একটা পর্দা ফেলে দিয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন, এটা পর্দার কোনো বিষয় না, এটা এমন একটা পাওয়ার, এই পাওয়ার সবাই পায় না। সুতরাং মুসা আলাইহিস সালামের যিনি মালিক, তিনি সত্য। সুবহানাল্লাহ। এবং সেই ঘটনা কোরআনে কারীমে নানা জায়গায় এসেছে, যেখানে সেই জাদুকর হিসেবে যারা এসেছিলেন তারা কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছিলেন, যে কারণে ফেরাউন তাদেরকে ভয়ঙ্কর কঠিন শাস্তি দিয়েছিল। তো এরপরে যেটা হলো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালা মুসা ইয়া কওম, 83 নম্বর আয়াতে বলছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। এই দৃশ্যগুলো দেখার পরেও উচিত ছিল মানুষ দলে দলে সবাই মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করা, কারণ সত্য প্রকাশিত হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে। উচিত ছিল মানুষ তার রবকে চিনে সেইভাবে ঈমান আনয়ন করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে অল্প কিছু সংখ্যক যুবক, অল্প কিছু তরুণ, যারা হতে পারে মুসা আলাইহিস সালামের কওম, হতে পারে ফেরাউনের সম্প্রদায়। এখানে তাফসীরগণ দুইটা মতই ব্যাখ্যা করেছে। তো বললেন যে অল্প সংখ্যক কিছু যুবক, তারা ছাড়া আর কেউ ঈমান আনেনি। কেন? কারণ আন ইয়াফতিনাহুম, যদি তারা বিপদের সম্মুখীন হয়, এই আশঙ্কা। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো যে সত্য প্রকাশ হওয়ার পরেও সেই যুগের মানুষ অনেক সময় সত্য আসার পরেও সত্যটাকে গ্রহণ করতে দ্বিধাবোধ করেছে, ভয়ে, জীবনের ভয়ে। তারা চিন্তা করেছে যে যদি আমি সত্য কথাটা বলি, তাহলে ফেরাউন দেখে আমাদেরকে শাস্তি দিবে। ওই শাস্তির ভয়ে সে জাহান্নামকে আলিঙ্গন করেছে, কিন্তু দুনিয়ার এই শাস্তিকে সে গ্রহণ করে, বরং ফেরাউনের দাসত্ব সে স্বীকার করে নিয়েছে। ভাই, এটা তো ফেরাউনের আমলের কথা। এই কাজটা আমাদের যুগে এখনো হয় কিনা, এবার আপনি জিজ্ঞেস করুন নিজেকে। আপনি কাকে জিজ্ঞেস করবেন? আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, দেখবেন এই আয়াতের মধ্যে আমি আপনি পড়ে আছি। অস্বীকার করার কোনো উপায় আছে? আল্লাহর পক্ষ থেকে সত্য আসার পরেও আমরা সেই সত্যটাকে স্বীকার করতে পারি না, মুখ ফুটে কোনো কথা বলতে পারি না, ব্যর্থহীন ভাষায় আল্লাহর কথা বলতে পারি না, রাসূলের কথা বলতে পারি না। এর কারণ কি? যদি আমি বলি আমার চাকরি থাকবে না, যদি আমি বলি তাহলে আমার উপর বিপদ আসবে, যদি আমি বলি আমার এই স্ট্যাটাসকে আমি মেনটেন করতে পারবো না, যদি আমি বলি আমার উপর নানা ধরনের খরচ নেমে আসতে পারে, যদি আমি বলি তাহলে দেখা যাবে যে মানুষ আমাকে এটা সেটা মনে করবে। তাহলে আপনি আমি আর ফেরাউনের যুগে যারা ইমানদার হয়নি, যারা সত্য প্রকাশ হওয়ার পরেও ফেরাউনের শাস্তির ভয়ে নিজেদেরকে গুটিয়ে রেখেছিল, তাহলে আপনি আর আমার মধ্যে পার্থক্য কি? আমি কথা শুরু করেছিলাম, আপনাদের মনে আছে যে দেখেন আল্লাহ তাআলা কেন বারবার সেই কথাগুলো বলছেন যে হাজার হাজার বছর আগে ঘটেছে, কারণ ওই কথাগুলোর মধ্যে সূত্র আছে আপনার আমার। আপনি আমি যদি বাঁচতে চাই, ওই কথাগুলো থেকে সূত্র নিয়ে আমাদের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করতে হবে।
আমরা সবসময় অন্যের ব্যাপারে বিশ্লেষণ করতে পছন্দ করি, কিন্তু নিজের ব্যাপারে কখনো আমরা পর্যালোচনা করি না। অন্যের ব্যাপারে সমালোচনা করতে খুব ভালো লাগে আমাদের, কিন্তু নিজের ব্যাপারে কখনো আমরা সমালোচনা করতে পছন্দ করি না। কিন্তু একবারের জন্য ভেবে দেখি না যে যার সমালোচনায় আমি মুখর হয়ে তাকে ছিছি দিচ্ছি, ওর আচরণগুলো তো আমার মনের মধ্যে, আমার ভিতরেই আছে, আমি তো নিজের দিকে তাকাচ্ছি না। আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, বান্দারে তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো তোমার মধ্যে এই চরিত্র আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তুমি তোমার নিজেকে হেফাজত করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন, এবং সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াত থেকে আরেকটি ব্যাপার আসছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু যুবক, কিছু তরুণরা ঈমান এনেছিল। মজার ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করছিলেন, দেখা যাচ্ছিল যে প্রথমে কিন্তু তরুণরা এগিয়ে আসছে। তরুণদের মধ্য থেকেই ইসলামের একটা জাগরণ তৈরি হয়েছিল। যারা বৃদ্ধ ছিল সেই সময়কার, তারা এটার বিরোধিতা করেছিল। সবসময় আসলে তরুণ যুবকদের সমাজে, রাষ্ট্রে এবং দ্বীনের ক্ষেত্রে আলাদা একটা প্রাধান্য থাকবে, এটা স্বাভাবিক। কারণ তরুণরা যা করতে পারে সেটা বৃদ্ধ বয়সে অনেকে অনেক কারণে করতে পারে না। তরুণরা যা ভাবতে পারে সেটা আশেপাশের বয়সী যারা আছে সেটা অনেক কারণে ভাবতে পারে না। এবং সেখানে এই ঘটনাটাই ঘটছে, সেটা হলো কিছু তরুণরা ঈমান এনেছিল, বাকিরা ঈমান আনেনি। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাই ঘটেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহস করে প্রথম কোরআন কারীমের তিলাওয়াত করেছিলেন উচ্চ স্বরে, সূরা রহমান তিলাওয়াত করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনয়ন করেন, বয়সে তিনি তরুণ ছিলেন। তো মূল ব্যাপারটা হচ্ছে যে এই আয়াত থেকে আরেকটা দিক নির্দেশনা আমরা পাই, সেটা হলো যে তরুণদের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে তরুণরা যেন বিষয়গুলোকে উপলব্ধি করতে পারে। কারণ তরুণ বয়সটাই হলো এমন গুরুত্বপূর্ণ বয়স, এই বয়সে ছেলেটা বিপথে চলে যেতে পারে, আবার সুপথে পরিচালিত হতে পারে। সে যদি সুপথে চলতে পারে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে একজন বয়োবৃদ্ধ মানুষ 70 বার অথবা 99 বার আমল করলে আল্লাহ তাআলা যতটা না খুশি হন, একজন তরুণ যদি একবার সে আমল করতে পারে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন। যে তরুণ আল্লাহর ভয়ে, চোখের অশ্রু ফেলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা করেছেন তার হাবিবের মাধ্যমে যে ওই তরুণ আর যুবকের জন্য আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া প্রদান করবেন। এই জন্য কোরআন এবং সুন্নাহর নানা জায়গায় যুবকদেরকে, যুবতীদেরকে নানাভাবে আকর্ষণ করা হয়েছে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা যেন উপলব্ধি করতে পারে। কারণ কি, একজন বয়োবৃদ্ধ মানুষ অনেক কিছু চাইলেই পারবেন না। একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি 70-80 বছর বয়স হয়েছে, তিনি চাইলেই এখন প্রেম করতে পারবেন না, পরকীয়া করতে পারবেন না, তিনি নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। কারণ তার সামনে অনেক কিছু ব্যারিয়ার হিসেবে চলে আসে, তিনি চাইলেও পারবেন না। কিন্তু একজন তরুণের জন্য অনেক কিছুই সহজ। আপনি কাকে আল্লাহওয়ালা বলবেন? আপনি যদি বলেন যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব অনেক ভালো মানুষ, সারাদিন মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করেন, কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না, সে বড়? নাকি নিউ মার্কেট থেকে একটা যুবক কোনো কাজে গিয়েছিল, সেখান থেকে সে ঘুরে আসছে, আর সেই ছেলেটা তার সামনে শত শত মেয়ে থাকা সত্ত্বেও, ইউনিভার্সিটিতে তার সামনে শত শত মেয়ে থাকা সত্ত্বেও সে একটা মেয়ের দিকে তাকায়নি, আল্লাহর ভয়, সে বড়? অবশ্যই সেই বড়। ওই ইমাম আর খতিবের চাইতে এই যুবকটা আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ সে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য যেটা বলছিলাম যে তরুণদেরকে নানাভাবে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। আমি তরুণ ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো যে আল্লাহ তাআলা তোমাদেরকে কি বলেছেন তোমরা একটু জানার চেষ্টা করো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ তোমাদের জন্য কিভাবে বলেছেন, পবিত্র কোরআন খুলে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কি রেখে গেছেন, সেগুলো একটু জানার এবং বোঝার চেষ্টা করো। দেখবে সবকিছু তোমার কাছে তুচ্ছ মনে হবে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই তোমার কাছে সবচেয়ে বড় মনে হবে।
ইনশাআল্লাহ। তাই বলে যারা আমাদের মাঝে বয়োবৃদ্ধ আছেন তারা ভাববেন না যে খতিব সাহেব তো সব তরুণদের নিয়ে কথা বললেন, আমাদের জন্য কি কিছু নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মুরব্বি হয়ে যায়, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন রব্বুল আলামিন তার দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দাড়িগুলো সাদা হয়েছিল তিনি চিন্তা করে পাচ্ছিলেন না যে এটা কি হলো। জিবরাইল আমিন তাকে বলেছিলেন যে এটা সম্মান, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। আরেক দিক থেকে আপনাদেরকে মর্যাদাবান করা হয়েছে। এই জন্য বলবো, মেহেরবানি করে আমার যে প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাইদের এখনো দাড়ি নেই, দাড়ি রাখার চেষ্টা করেন, কারণ এটা মর্যাদার একটা প্রতীক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তরুণদেরকে বলবো যে আপনারাও দাড়িগুলো রেখে দেন, এটা আপনাদের জন্য মর্যাদার পরিচয়, সম্মানের পরিচয়। আপনার রাসূল বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, রাসূলের কথা। সুতরাং আল্লাহর রাসূলের উপর কারো কথা কি টিকতে পারে? বলেন না। তো আমি যে কথা বলছিলাম যে আয়াত সেই কথাই বলেছে, তরুণদের কথা বলেছে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। এই আয়াতের ব্যাখ্যাটা আমি পরে দিব, শুধু আজকে কাজ দিয়ে যাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো, তার জাতির মধ্যে এবং এই যে নতুন একটা গ্রুপ তারা ঈমানদার হয়েছে, তাদের উদ্দেশ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলমান হয়ে থাকো তাহলে আল্লাহর উপর পূর্ণ ভরসা। কারণ তোমার হাতে একটা হীরার টুকরো দেওয়া হবে, হীরার টুকরোর দাম অনেক বেশি, তাই না? আমার কাছে মনে করেন যে কোটি কোটি ডলার দামে মূল্যে একটা হীরার টুকরো আছে, এটা আমি আপনাকে দিব। আমার বুঝতে হবে যে এই হীরার টুকরোর মূল্য আপনার জানা আছে। আপনার কাছে যদি মনে হয় এই যে আমাকে যে পাথরটা দিলেন, এই পাথর আর রেল লাইনের পাশে পড়ে থাকা পাথরের মধ্যে তো আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, তাহলে তো আমার আর কি অপাত্রে আমি জিনিসটা ঢেলে দিলাম, তাই না? আমি কোটি ডলার মূল্যের হীরার টুকরো দিলাম, কিন্তু তার দাম আপনি বুঝতে পারছেন না, তাহলে আমি কার কাছে এটা দিলাম? আমার তো আগে বুঝতে হবে যে আপনি এটার মূল্য বুঝেন কি। ঈমান হলো এমন হীরার টুকরো জিনিস, এটা যিনি পাবেন, এই সম্পদ যিনি পাবেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই পরীক্ষা করবেন যে তুমি যে সম্পদটা পেয়েছো আসলে এই সম্পদটাকে তুমি বুঝতে পারছো কিনা। এটার জন্য তোমার নানাভাবে পরীক্ষা দিতে হবে। আমরা অনেক সময় বলি না, বুঝলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ হালাল ভাবে জীবনযাপন করি, এরপরেও চাকরি হয় না। দাঁড়িয়ে রেখেছি, এটার জন্য ভালো ভালো জব ছুটে যাচ্ছে। ওই লোকটা কত ঘুষ খায়, এ কত শান্তিতে আছে, তার বাড়ির পর বাড়ি হয়, গাড়ির পর গাড়ি হয়, তার কোনো সমস্যা নাই, আর আমার অশান্তি যাচ্ছেই না, আমার বিপদ তো কাটেই না। ভাই, আপনার কাছে তো আল্লাহ তাআলা হীরার টুকরো দিয়ে রেখেছে। আপনাকে যখন আল্লাহ দিবেন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে, তখন তো আপনি শেষ কুলাতে পারবেন না, কিন্তু তার আগে তো আপনার পরীক্ষা উত্তীর্ণ হবে, আর তাকে তো আল্লাহ বাদ দিয়ে রাখছে। সে তো সিলেবাসের বাইরে, লিস্টের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোনো আর কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়েই দিয়েছে, কিন্তু আপনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক পরিকল্পনা আছে, আপনি জানেন না। আপনার কাছে হীরার টুকরো আসবে, এটার জন্য আপনি হীরার টুকরোর মূল্য বুঝতে পারেন কিনা, এটার জন্য নানাভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা কি হবে? আপনি হালাল ভাবে জীবনযাপন করছেন, আপনার ব্যবসায় লস হচ্ছে, আপনার ওইখানে আগুন লাগছে, আপনার সন্তান অসুস্থ, সুস্থ হচ্ছে না, আপনার এই বিপদ কাটে না, আপনার ওই বিপদ কাটে না। এর কারণ হচ্ছে আশাদুল বালা'i আলাল আনবিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন নবী রাসূলগণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হতে হয় নবী রাসূলগণকে।
তারপরে তারা যাদের অনুসারী, তারপরে তারা যাদের অনুসারী। আল্লাহর যত প্রিয় তার পরীক্ষা তত বড়। আপনি পারবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা দিতে? সেই তুলনায় তো আমরা কিছুই না। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে যেহেতু তোমরা ঈমান এনেছো সত্য দেখার পরে, এবার আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু শুরু হবে। যে পরীক্ষা দিয়েছিল তৎকালীন সময়ে এই ফেরাউনের যারা জাদুকর ছিলেন, এই জাদুকর যখন ঈমান এনেছেন তারা কিন্তু তখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, একটা একটা করে অঙ্গ কাটা হয়েছে, কিন্তু তারা ঈমান হারা হননি। তারা বলেছেন আমরা সেই রবের উপর বিশ্বাস করি যে রব হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার যারা ভাই বোনেরা শুনছেন, আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আপনি যদি ঈমানের উপর অচল থাকতে চান তাহলে কিন্তু নানাভাবে পরীক্ষা আসবে। আর পরীক্ষায় পাশ করার একটা মাত্র মাধ্যম, তা হলো সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা রাখা। এক সময় দেখবেন আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ কাটিয়ে দিয়েছে, বিপদ কেটে গেছে। আল্লাহ তাআলা যা বললাম এর উপর আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।